তো আজকে আমরা বানাবো ফিশ সালোনা। সালোনা বানানোর জন্য আমরা প্রথমেই মাছটাকে মেরিনেট করে নেব। আমি প্রথমে এখানে মাছের মশলা দিয়ে দিয়েছি, অ্যান্ড লাল মরিচ পাউডার, সামান্য পরিমাণ মিক্স মশলা, অ্যান্ড সামান্য পরিমাণ হলুদ পাউডার, অ্যান্ড সামান্য পরিমাণ জিরা পাউডার, অ্যান্ড সামান্য পরিমাণ লেবুর রস, অ্যান্ড সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাছটাকে ভালো মতো মিক্স করে নেব। মাছটা মশলার সাথে মিক্স করা হয়ে গেলে আমি মাছটাকে ভেজে নেব। আচ্ছা, এই সালোনাটা আমি কিং ফিশ দিয়ে সালোনা বানাবো। সালোনা মূলত ফিশ কারি, আরবিতে এটাকে মূলত সালোনা বলে থাকি। অন্যদিকে আমি একটা পাতিলে সামান্য পরিমাণ তেল দিয়ে পেস্টটা ভেজে নেব। পেস্টটা যখনই ব্রাউন কালার চলে যাবে, এর মধ্যে টমেটো চপ অ্যাড করে দেবো। পেঁয়াজ অ্যান্ড টমেটোটাকে আমি ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে যায়। অন্যদিকে আমি সালানোর জন্য মশলা রেডি করে নেব। আমি প্রথমে এখানে মাছের মশলা দিয়ে দেবো, অ্যান্ড সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, সামান্য পরিমাণ জিরা পাউডার, অ্যান্ড সামান্য পরিমাণ ধনিয়া পাউডার, অ্যান্ড হালকা পরিমাণ ফিশ স্টক পাউডার। অন্যদিকে আমার টমেটোটাও সফট হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি এখন পেঁয়াজ অ্যান্ড টমেটোর সাথে ভালো মতো মিক্স করে নেব, অ্যান্ড যতক্ষণ না মশলার স্মেলটা চলে যায় আমি ততক্ষণ এটাকে কুক করে নেব। এই মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট জন্য কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে, আমি তখন এই পর্যায়ে পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানিটা যখনই হালকা বয়েল আসবে, আমি তখন এর মধ্যে থেকে হাফ মশলা তুলে নেব এটাকে ব্লেন্ড করার জন্য। এটাকে ব্লেন্ড করে আমি সুন্দর একটি পেস্ট তৈরি করে নিব। যেই গ্রেভিটা আমরা ব্লেন্ড করেছিলাম সেই গ্রেভিটা আমরা এখন বাকি গ্রেভির সাথে অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি এই গ্রেভিটাকে ভালো মতো মিক্স করে নেব। গ্রেভিটা মিক্স করা হয়ে গেলে আমার অন্যদিকে একটি বাটিতে আমি কিছু পরিমাণ তেঁতুল পানি গুলিয়ে নেব, অ্যান্ড যে তেঁতুল পানিটা আমরা মিক্স করেছিলাম সেই তেঁতুল পানিটা আমি গ্রেভির মধ্যে ঢেলে দেবো, অ্যান্ড গ্রেভিটাকে ভালো মতো আমি বয়েল করে নেব। যখনই গ্রেভিটা বয়েল আসবে, আমি তখনই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে আমি তখন এর উপর থেকে সামান্য পরিমাণ কিছু ধনেপাতা চপ অ্যাড করে দেব। অন্যদিকে আমি কিছু আমকে 2 পিস করে কেটে নেব। এ পর্যায়ে আমগুলো কাটা হয়ে গেলে আমি আমগুলোকে ভালো মতো ওয়াশ করে নিব। অ্যান্ড অন্যদিকে সালাডটাও বয়েল হয়ে গেছে। আমি এই সালাডের মধ্যে এখন আমগুলো দিয়ে দিব। একই সাথে এই সালাডের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই সালাডটা আমি এখন কভার করে কুক করে নিব আমটা সফট হওয়া পর্যন্ত। আমটা যখন আমার সফট হয়ে যাবে তখন এই সালাডটা রেডি। এ পর্যায়ে আমার আমটা সফট হয়ে গেছে। এখন আমি এই সালাডগুলো একটি সানের মধ্যে ঢেলে নেব। অ্যারাবিক স্টাইলে ফিশ সালাড রেডি। প্লিজ সাবস্ক্রাইব।